আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখেন, স্টক মার্কেটে আপনাকে গতানুগতিক চিন্তা করলে কিন্তু আপনি স্টক মার্কেটে টিকতে পারবেন না। আপনাকে একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি স্মার্ট মানিকে যদি আপনি শত্রু প্রতিদ্বন্দ্বী ভাবেন, আপনার এন্টি পার্টি ভাবেন এবং তাদের বিরুদ্ধাচরণে চলতে চান, সেক্ষেত্রে আপনি এই মার্কেটে লুজার হবেন। আপনি সবসময় স্মার্ট মানির ফুটপ্রিন্ট লক্ষ্য করবেন এবং ডিসিশনগুলো সেভাবে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। মার্কেটের সাইকোলজি আপনাকে বুঝতে হবে। একটি স্টক নিয়ে অ্যানালাইসিস দিব এখন, সেটা হচ্ছে এডিএন টেলিকম। দেখেন, স্মার্ট মানি একটা স্টককে কিভাবে প্লে করে, কখন কালেকশন করে, কখন সেটা থেকে এক্সিট নেয়, এইসব সিমটম যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকা আপনার জন্য দুরূহ হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। আর মার্কেট সাইকোলজি যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি খুব বেশি ভালো করতে পারবেন না। এবং অবশ্যই অন্য সবার চাইতে একটু ব্যতিক্রম ভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। মার্কেটে যেমন সাহস ধৈর্যের দরকার আছে, এবং সাহসটা কখন দেখাবেন, ধৈর্যটা কখন দেখাবেন, সেটাও আপনাকে জানতে হবে। সর্বোপরি মার্কেট সাইকোলজি যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকবেন না, যেহেতু স্মার্ট মানি আপনার সাইকোলজি নিয়েই আসলে প্লে করে। এটা যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন যে কোনো স্টক, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। কেউ যদি চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। যারা খুব বেশি প্রফিট করতে পারছেন না, বারবার লুজার হচ্ছেন, প্রফিট করতে পারছেন না, তারা চাইলে আমার পেড গ্রুপে আসতে পারেন। এই মাসের জন্য ইনবক্সে নোট দিতে পারেন। দেখেন, সময় থাকতে সাধন একটা কথা আছে, সময় গেলে কিন্তু সাধন হবে না। যখন মার্কেট প্রফিট দিচ্ছে আপনি নিতে পারছেন না, এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায়। সারা বছর মার্কেট একরকম ভাবে চলবে না, চলেও না। তাই বলবো, যদি বারবার লুজার হয়ে থাকেন, প্রফিট করতে না পারেন, চাইলে আমার পেড গ্রুপে আসতে পারেন। অবশ্যই পেড গ্রুপ। এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিএন টেলিকম। লাস্ট ওয়ার্কিং ডেতে হচ্ছে ক্লোজিং প্রাইস ৬৭ টাকা ২০ পয়সা, ৫০ পয়সা নেগেটিভ হয়েছে। আর স্টকটা কিন্তু এ ক্যাটাগরির আইটি সেক্টরের একটি স্টক। টোটাল শেয়ার সংখ্যা কিন্তু ৬,৪৭,০০,০০০। তার কিন্তু লাস্ট কোয়ার্টারটা কিন্তু পজিটিভ। লাস্ট ইয়ারে কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর লাস্ট ওয়ার্কিং ডেতে ১,৬২,০০০ কিন্তু হাত বদল হয়েছে। স্টকটার পজিশন যে পজিশনে আছে, আমি বলবো পজিশনটা ভালো। এডেন টেলিকমের আইটি সেক্টর একটি স্টক, বর্তমান পজিশনটা ভালো। হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং ছোট হয়েছে। বর্তমান আরএসআই হচ্ছে ৪৭, বাড়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। দেখেন, একটা স্টকে কিন্তু আগে পজিশন নিয়ে রাখতে হয়। এখন সেই আগেটা কখন আপনি পজিশন নিয়ে রাখবেন, এটা আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনাকে স্টক মার্কেটে বিজনেস করতে হয়। আর একটা জিনিস মনে রাখবেন, পজিশন ট্রেড সবসময় অন্য আপট্রেন্ডি স্টকের চাইতে পজিশন ট্রেড কিন্তু অনেকাংশেই বেশি নিরাপদ। অনেকাংশে না, ম্যাক্সিমাম টাইমে কিন্তু নিরাপদ বেশি। যে কোনো স্টকে আপনি যদি একটু ধৈর্য সহকারে পজিশন ট্রেড নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা একটু বেশি প্রফিট গেইন করার পসিবিলিটি তৈরি হয়। আর সকল কিছুর মূলে হয়েছে অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে দিনে যে কোনো সময় একটা ক্যালকুলেশন আপনাকে করতে হবে, সেটা জানতেও হবে যে আগামীকালের ইন্ডেক্স বা আজকের দিনের ইন্ডেক্সটা কি করতে পারে, এবং স্টকটা কি তার সঠিক জায়গায় আছে কিনা, এইসব ক্যালকুলেশন করে যদি আপনি অ্যাডিয়েন টেলিকম কে যদি এন্ট্রি নিতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্বে করবেন। তবে আশা করি এখান থেকে প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। আর স্টকটাতে কিন্তু এভারেজ করা যাবে। স্টপ লস কত নেবেন, স্টপ লস নেওয়া লাগে
রিস্কি স্টকে যারা স্মার্ট ট্রেডার যারা, তারা কিন্তু যে কোনো স্টকে হুটহাট ঢুকে যাবে এবং দেখা গেছে না মিললে স্টপ লস নিতে পারে, কিন্তু সেটা কিন্তু সবাই পারে না। আর আমি যে স্টক গুলা দিই, এগুলা স্টপ লস নেওয়া লাগে না, আপনি এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন এবং অনেকাংশে প্রফিট টেক করতে পারবেন। আর যদি আপনি বাই করার পর যদি আপ ট্রেন্ডে চলে আসে, সেটা তো আলহামদুলিল্লাহ। তবে এডিয়ান টেলিকম যে পজিশনে আছে, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। আরেকটা জিনিস দেখেন, স্টকটার প্রাইস কিন্তু খুব বাড়েনি, এটা এখনো বটম লেভেলে আছে, স্টকটা বাড়ার যথেষ্ট পসিবিলিটি আছে। স্টকটা যদি এই লেভেলটা ক্রস করে 72 দেখতে পাচ্ছেন, এদিকে যদি প্রাইস আপ করে, তাহলে তার কিন্তু আর অনেক উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়, তার অনেক উপরে যাওয়ার পসিবিলিটি আছে। তবে সেটা সময় নিবে, হয়তো 80 টাকা টাচ করতে পারে, সময় নিবে, তবে যাওয়ার ভালো পসিবিলিটি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যাই হোক, বর্তমান যে পজিশন, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। আর আপনারা চাইলে যদি সঠিক সময় সঠিক ডিসিশন অনেক ট্রেডার ভাই নিতে পারেন না, সেক্ষেত্রে চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন, ইনবক্সে নক দিতে পারেন। অবশ্যই একটা নির্দিষ্ট ফি আছে, এ মাসের জন্য অ্যাড হতে পারেন। যাই হোক, বুঝে শুনে ট্রেড করেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন। ধন্যবাদ, ভালো থাকেন।